তো এই হচ্ছে আমার বাবার বাড়ি আর গ্রামের পরিবেশ কতটা ঠান্ডা তাহলে বুঝতেই পারছো। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে ওয়েলকাম করছি। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কী নিয়ে ব্লগটা হচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বাপের বাড়ির হোম ট্যুর ভিডিও দিতে চলেছি। তো তার জন্য একটু চলে এসেছিলাম আমাদের সাইডে আর কি, সকালবেলা। তো আমাদের এই গ্রামের সকালবেলার এই স্নিগ্ধ পরিবেশটা তোমাদের সাথে একটু দেখানোর জন্য। তো সেটাকে একটু ভিডিও করে নিয়েছিলাম যে আমাদের এরিয়াটা কেমন। পুরোটাই ভেবেছি আজকে গ্রাম থেকে একেবারে আমার বাড়ি পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বন্ধুরা, কে কে গ্রামে থাকতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, যেহেতু আমি গ্রামের মেয়ে। তো তার জন্য ভেবেছি যে এই এরিয়াটা তোমাদেরকে আজকে দেখাবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের বেশি ভালো লাগবে। তো চলো, এখানে আগের দিন একটু এসেছিলাম, তো ভিডিওটা আগের দিন কেন বলছি, মানে সকালে এসেছিলাম, একটু শ্যুট করে নিয়ে গেছিলাম। আর এই হচ্ছে বাপের বাড়ি, মানে বাবার বাড়ি আর কি আমার। আর এইটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির। আর এই হচ্ছে অশ্বত্থ গাছ, যেটা আমাদের সারা জীবনের একটা ছায়া। তো এখানে আমরা কিন্তু ছোটোবেলার থেকেই মানে এই গাছের তলা থেকেই বড় হয়েছি বলতেই পারো। আর এই রাধা গোবিন্দ মন্দির আমার যেন ভীষণ একটা প্রিয় জায়গা। তো এই মন্দিরটা কিন্তু বিয়ের আগে আমি ধোয়া পরিষ্কার সব কিছু কিন্তু আমি করতাম। এখানে দুদিন আগে অষ্টম প্রহর হলো, তো প্যান্ডেলগুলো মানে বাঁশগুলো এইমাত্র খুলে নিয়ে গেল, তারপরেই আমি ভিডিওটা করছি। তো এদিকেও দেখো কিন্তু বড় বড় বাগান, এটা বাঁশ বাগান। আর ওই সাইডে আছে বড় বড় আম বাগান। তো এই জায়গাটা যেহেতু বারোয়ারির জায়গা, ওই জন্য এই জায়গাটা কিন্তু এরকম খোলামেলাই থাকে। শুধু যখন মানে অষ্টম প্রহর হয় তখনই একটু প্যান্ডেল করে ঘেরা হয়। তাছাড়া এই মন্দিরটাকে কিন্তু আমাদের বাড়ির থেকে সবাই পরিষ্কার মানে করে থাকে। সন্ধ্যা পুজো দেয়া কিন্তু আমার মাই করে। আর এই দেখো, এখানটা হচ্ছে আমার মানে এইটা আমার বাপের বাড়ির পিছন সাইডটা। পুরোটাই ঘুরে দেখাচ্ছি আর কি কেমন আর কি। আর এই দেখো যে এই ট্যাঙ্কিটা দেখছো, এই পর্যন্ত আমাদের আগে জায়গা ছিল। তো যাই হোক, একটু মাপার ভুলে বাবা পাঁচিল দিয়েছে বলে একটু ছেড়ে দিয়েছে। তো ভিতর দিকটা ঢুকিয়ে দিয়েছে আর কি। মানে আমাদের বাড়িটা অনেকটা পুরনোই বলতে পারো, কিন্তু প্লাস্টারটা নতুন হচ্ছে। আর এই দেখো, এই সাইড দিয়ে চলে গেল যে রাস্তাটা, এদিক দিয়েও যাওয়া যায়। আবার তোমাদেরকে আরেকটু ঘুরে দেখালে দেখতে পাবে, মানে দুই দিকেই কিন্তু রাস্তা আছে। তো এই দেখো, এই দিকটা ঘুরেছি, এটা দিয়ে কিন্তু মেন বাজারের রাস্তায় যাওয়া যায়। আর এই একটা কাকা আমাদের দুধের ব্যবসা করে, দুধ নিয়ে বাড়ি আসছে। যে সামনে বাড়ির গেটটা দেখতে পাচ্ছ, এই বাড়ির গেট, মানে এই বাড়ির আর কি। তো তোমাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরে দেখালাম। এই মন্দিরে কিন্তু অনেক পুরনো স্মৃতি জমে রয়েছে। তো এখন আমরা ধীরে ধীরে কিন্তু চলে যাব মানে আমাদের বাড়ির সামনের গেট দিয়ে ভিতরের দিকে। এই দেখো, পুরোটাই মানে পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর বাড়ি দেখে বুঝতে পারছো মানে নতুন, এই পাঁচিল টাচিলগুলো বাবা একেবারে নতুন দিয়েছে। আর বাড়িটা মানে ছাদ দেওয়া ছিল, তো মিনিমাম 6-7 বছর হয়ে গেল। তো মোটামুটি এখন ভিতরটা প্লাস্টার করছে, এখনও দেখো বাইরে কিন্তু বাকি আছে। কেন বলো তো, আমার বাবা হচ্ছে দিনমজুর, মানে রাজমিস্ত্রি কাজ করে। তো খুবই মানে একা হাতে খেটে যেটুকু হয়, ভাইও একটা নর্মাল কাজ করে। এত বড় সংসারে সমস্তটা চালিয়ে নিয়েই কিন্তু মানে এইটুকু করেছে বলতেই পারো তোমরা। আর চলো বাড়ির ভিতরটা দেখাই। এই দেখো, বাঁ সাইড একটা বড় সুন্দর, মানে বেরোনোর সময় ডান দিক আর ঢোকার সময় বাঁ দিকে একটা বড় সড়ো মন্দির করেছে। সেটাও মায়ের স্বপ্ন আছে একটু স্টাইলস লাগিয়ে সুন্দর করার, ওই জন্য ওইভাবে রেখেছে। আর এই পাশে একটা বড় করে রান্নাঘর করে দিয়েছে, যেটা ইট দিয়ে গাঁথা, উপরের টালি। তো একটা মানে কাঠের উনুনও আছে। আমার মা সবসময় কাঠের উনুনে বেশি রান্না করে, কিন্তু আজকে গ্যাসে রান্না হচ্ছে, যেহেতু ষষ্ঠীর পরের দিন, তো আজকে গ্যাসে রান্না হচ্ছে। আর ঠিক ওই সাইডটা করে দেখো একটু জায়গা রয়েছে, সেখানে একেবারে পাঁচিলের সাথে কল, এমনি যে ট্যাপ কল, মানে সব কিছু এখানে বসানো রয়েছে। তারপরে এই যে ভিতর দিয়ে কিন্তু আমরা ঢুকে যাব। তো এদিকটাও পাঁচিল, আর সামনেটা একটা চৌকো উঠোন করা আছে। আর গ্রামের পরিবেশে কিন্তু এরকমভাবেই সব ছড়ানো ছিটানোই থাকে। তবে আমাদের কিন্তু মানে ধান চালের ব্যবসা, গরু টরু এসব কোনো দিনই ছিল না।
আমি দেখিনি আর ছিলও না আর হয়তো থাকবেও না। আর এখানে দেখো মামি হচ্ছে মানে ভাইপো মানে বোনের ছেলে আর ভাইয়ের ছেলের কিন্তু খাইয়ে দিচ্ছে, কারণ এখন সকালের টাইম আর কি। পরোটা এনেছিলাম, খাওয়ার পরেও যে রান্নাটা হয়ে গেছে ওদেরকে আগে খাইয়ে দিচ্ছে। আর সব বাচ্চাদেরই একটা জিনিস এখন লক্ষ্য করবে যে মোবাইল ছাড়া কিন্তু কেউ খেতে চায় না। দেখো মানে বোনের ছেলে ভাইয়ের ছেলে দুইজনে একটা মোবাইল হাতে নিয়ে নিয়েছে। এইটা হচ্ছে মায়ের ডাইনিং স্পেস আর এইটা হচ্ছে মায়ের বেডরুম। বেডরুমটা অনেক বড়সড়। শুধুমাত্র এখন ঘরের মধ্যেগুলোই প্লাস্টার করা হয়েছে, এখনও কারেন্টের কাজ বাকি, রং চং মানে অনেক কিছুই বাকি। তো এই দুইজন মিলে অল্প অল্প করে কাজ করে আর অল্প অল্প করে ঘরটাকে ঠিক করে, মানে নিজের স্বপ্নের মতো আর কি আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এই দেখো এখানে মনা শুয়ে রয়েছে মানে রিশু শুয়ে রয়েছে। আর রিশুকে সবাই কিন্তু বেশিরভাগ আমার বাপের বাড়িতে তোমাদের দাদাভাই ওকে মনা বলেই ডাকে। আমি বেশিরভাগ রিশু বলে ডাকি, স্কুলের সবাই রিশু বলে ডাকে। তো এই পাশে মার একটা মানে আলনা রয়েছে, বেশ বক্স আলনা, একটা খাট, একটা আলমারি, একটা ওয়ার্ড্রপ। এই হচ্ছে আমার মায়ের ঘর। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। এই সাইডে একটা আলমারি রেখেছে, এই যে বেড। আর মাসি এ দেখো শুয়ে পড়েছে, ওর হচ্ছে দাঁতে ব্যথা করছে, ওই জন্য ও সকালবেলা কিছু খায়নি, শুয়ে রয়েছে। তো এটা হচ্ছে ভাইয়ের রুম। তো এখনও যেহেতু লাইটের কাজগুলো ভালো করে করা হয়নি, ওই জন্য লাইটগুলো অতটা জোর নেই। তবুও ভাবলাম যে আমি বাপের বাড়িতে রয়েছি, যাক ছোট্টখাট্টো একটা হোম ট্যুরের ভিডিও দিয়ে দিই আমাদের গ্রামের বাড়িটা কেমন। আর ঠিক ডাইনিং হল মানে নিচটায় আর কি, সিঁড়ির নিচটায় কিন্তু একটা রান্নাঘর করে নিয়েছে। তো এটাকেও পুরো কমপ্লিট বলতেই পারো, কিন্তু এখনও মিটকিচগুলো বানানো হয়নি। সিঁড়ির তলাটায় অনেক জায়গা আমাদের, তো সেই জন্য সিঁড়ির তলাটাকে মা কিন্তু রান্নাঘর করে নিয়েছে। রান্নাঘর বলতে আমাদের তো বাইরে রান্নাবান্না বেশি হয়, শুধুমাত্র রাত্রে যদি কিছু হয় তো তার জন্য শুধু চা করা হয়, ইন্ডাকশানে চা করা হয় বেশিরভাগ। এ দেখো, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা এখনও খুলছি না কারণ ভিতরে কেউ আছে। তো আর এই যে সাইডে একটা ছোট্ট রুম দেখতে পাচ্ছ, এইটাকে মা প্রথমে ভেবেছিল কিচেন বানাবো, তার জন্য ছোট করেছিল। আর জানলা দরজাগুলো লোহার করা হয়েছিল, মানে জানলাগুলো লোহার করেছিল। কিন্তু মানে সিঁড়ির জায়গাটা অনেকটা বড় বেরিয়েছে, ওই জন্য ওখানে করেছে। আর এখানে একটা মানে বেড রেখে দিয়েছে আর কি। আর রান্নাঘরে কিছু জিনিস এখানে রাখা আছে ফ্রিজ ট্রিজ দিয়ে। তো এইখানে ভাইপো হচ্ছে পড়াশোনা করে, মানে টিউশন করাতে আসে। তো ওই জন্য এই ঘরটা এইভাবে সেট করে দিয়েছে। তো চলো, আর এখন তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব কিন্তু মানে উপরের দিকে, মানে সিঁড়িঘরের দিকে। আর ওই যে ঘরটা ছোট দেখলে ওটা কিন্তু আমার ওই বাড়ির মতো আর কি, ছাদটা লো ছাদ। আর এই দেখো, এই যে সিঁড়িঘর দিয়ে উপরে চলে যাচ্ছি। আর ঘরের লো ছাদটা কেন হয়েছে সেটা তোমরা উপরে গেলে কিন্তু বুঝতে পারবে। তো এই যে টুক করে ঢুকে যাচ্ছি, কিন্তু এইটা আমার মায়ের রাধা গোবিন্দের ঘর, মানে গোপালের ঘর। আর এই গোপালের ঘরটা কিন্তু ওই মানে করা হয়েছে বলেই নিচের ঘরটা কিন্তু ছাদ ছোট হয়েছে, মানে ওইটার উপর এইটা করা হয়েছে। এই দেখো আমাদের গপ্পু বসে রয়েছে, মার মানে মার ঠাকুর সব এখানে বসে রয়েছে। এটা কিন্তু পুরোটাই ঠাকুর ঘর। মানে এইদিকে দেখো তাক তাক করেছে, সেগুলো জিনিস রাখবে। ওইদিকেও দেখতে পেলে তাক তাক করেছে, সেগুলোতেও কাচ লাগাবে, মানে জিনিস রাখবে। হয় না স্বপ্নের মতো নিজের মতো করে নেওয়ার আর কি। তো আস্তে আস্তে মা এগুলোকে মানে বাবাও ভাই সবাই মিলে আর কি একটু একটু করে ঠিক করবে। তো গোপু এই দোলনাটাতে খাওয়ার পরে দোলে আর শোই। এখন না, সেটা দুপুরের পরে আর কি। তো চলো তোমাদেরকে টুকটুক করে আমার বাপের বাড়িটা কিন্তু দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের হচ্ছে ঠাকুর ঘরটা। ঠাকুরঘরটা কিন্তু বেশ বড়সড় অনেকটা। তারপরে কিন্তু এই দেখো সোজা চলে যাচ্ছি মানে ছাদের দিকে। আর ছাদের সিঁড়িতেও এখনও পর্যন্ত কোনো কাজই হয়নি, মানে ফাঁকাই রয়েছে। আর এই দেখো ছাদটা আমাদের পুরোটাই খোলামেলা, একেবারে খোলামেলা। তো বেশ ভালো হয়েছে। আর ছাদে কিন্তু এখনও পর্যন্ত সাইডগুলো ঘেরা হয়েছে, সামনেটা এখনও কিন্তু ঘেরা হয়নি, ওটা ডিজাইন হবে ওই জন্য। আর ওই যে সিঁড়িটাকে দেখছো ওখানে কিন্তু ওই ছাদ মানে ওই রুমের একটা ছাদ, মানে ঠাকুরঘরের ছাদ। তো সেখানে কিন্তু ট্যাঙ্কিটা লাগানো হয়েছে। আর এই টিনের ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে সব মায়ের মানে কাঠ টাঠ থাকে, যে মা জাল দেয় সেইগুলো, মানে কেনে যেগুলো সেগুলো রেখে দেয় যাতে না ভিজে যায়। আর ঠিক ছাদের উপর থেকে আমাদের পুরো পাড়ার পরিবেশটা ঠিক এরকম লাগে। দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ গাছপালা, ছোট ছোট ঘরবাড়ি। এখন তো অনেক বড় বড় বাড়ি হয়েছে, আগে তো একেবারে ছোট ছোট ঘরবাড়ি ছিল। তো বেশ ভালো লাগে। আর এই অশ্বত্থ গাছটা ছোটোবেলার থেকে না আমাদের হচ্ছে কি না
মানে সঙ্গী আর কি। আগে তো আমাদের এদিকে কারেন্ট ছিল না, মানে আমার বিয়ের আগের কথা বলছি, তখন কিন্তু এই গাছের তলাতেই আমরা সারাদিন বসে থাকতাম। তো চলো বন্ধুরা, আরেকটা জিনিস দেখাই। এই দেখো ভাই বোনেরা খেয়ে দেয়ে ঠিক স্নান করতে ঢুকে গেছে, আর দুটো একসাথে পেলে, মানে এইটা বোনের ছেলে আর ওইটা ভাইয়ের ছেলে, দুটো একসাথে পেলে ওরা যে কী মজা করে। আর যতক্ষণ না আমার ভাইয়ের ছেলে, মানে যখন ও ভাই আসবে তখন ওর আনন্দটা বেড়ে যায়, আর লোকজন দেখলে আরও বেশি বেড়ে যায়। এই দেখো শাওয়ার ছেড়েছে, গামলায় জল নিয়েছে, দুই ভাই মানে গড়াগড়ি দিচ্ছিল। আর আমি যেহেতু হোম ট্যুর করছিলাম, তো ওদেরকে দেখে এত হাসি পাচ্ছিল, মানে থামাতে পারছিলাম না। তাই তোমাদের সাথে একটু ক্যাপচার করে নিয়েছি আর দেখিয়েছি। দেখতে পাচ্ছ কতটা আনন্দ আর কতটা করছে, মানে বাথরুমের মধ্যে জলটা বাদিয়ে দিয়ে ওরা পুরোটাই সাঁতার কাটছে বন্ধুরা। তো যাই হোক, দেখো ওদের সিস্টেমটা দেখো, একবার শাওয়ার ছাড়ছে, একবার বন্ধ করছে, আর ওর মা এদিকে তাড়া করছে, মানে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। তো দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমার বাবার বাড়ি, আর গ্রামের পরিবেশ কতটা ঠান্ডা তাহলে বুঝতেই পারছো। আর আমরা এখানে বড় হয়েছি, তো আমাদের শহরে একটু কষ্ট হয়, তো যাই বলো না কেন আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো খোলামালা। তো চলো, এখনও পুরো কমপ্লিট না, দেখে বুঝতেই পারছো, বাবা একটু একটু করে, ভাই আর বাবা আস্তে আস্তে করে। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো রোদের তাপে তাকাতেই পারছি না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, এখনই বাড়ি চলে যাব।